দুর্দান্ত একটা গল্প এসে দাঁড়িয়েছে। একটা দিক খারাপ লাগে, একটা দিক ভালো লাগে। আমার ক্যারেক্টার, এই ক্যারেক্টারে আসলে কিছুই বলবো না। ভালো লাগারটা আগে বলি, সেটা হচ্ছে এতগুলো সিনেমা রিলিজ পাচ্ছে, সবাই একটা একটা করে দেখছে। ফেসবুক স্ক্রল করলে দেখি বরবাদের সুন্দর সুন্দর রিভিউ, যেই সিনেমা আসে সবগুলো একদম সুন্দর সুন্দর রিভিউ। তখন না প্রাণটা আসলে জুড়িয়ে যায় যে না, আমাদের বাংলা চলচ্চিত্র এখন রমরমা অবস্থা। আর একটা খারাপ লাগার দিক হচ্ছে সিনেমা হল মালিকদের মানে রিকোয়েস্ট করব যে আমাদের এখন সুন্দর সুন্দর সিনেমা আসছে, প্লিজ আপনারা সিনেমা হল বাড়ান। আগে যেরকম অনেকগুলো সিনেমা হল ছিল, এখন আসলে খুবই কম। সো আমরা ভালো ভালো সিনেমা আপনাদেরকে দিচ্ছি, অবশ্যই আপনারা লাভবান হবেন এবং আমাদের যে সিনেমা ইন্ডাস্ট্রি আরও অনেক প্রসারিত হবে। যেন তেন একটা কাজ নিয়ে যদি ঈদে আসি, তাহলে ওটার মানে নাম আরও খারাপ হবে। সো নাম খারাপ না করে আসলে ভালো কাজ নিয়ে 2 বছর 3 বছর পরে ঈদে আসি না। রোজার ঈদে আসিনি তো কি হয়েছে, কোরবানি ঈদে আসছে টগর। টিম ওয়ার্কটা এত স্ট্রং হয়েছে এবং দুর্দান্ত একটা গল্প এসে দাঁড়িয়েছে। তো আপনারা যখন কোরবানি আসবে, কোরবানিতে রিলিজ হবে, যখন দেখবেন তখনই বুঝতে পারবেন। এবং আমার ক্যারেক্টার মানে এই ক্যারেক্টারে আসলে আমাকে কখনো দেখা যায়নি। কিছুই বলবো না, যখন আসলে আমার সিনেমার প্রমোশনে আমি আসবো তখন সব কিছু বলবো।